দায়িত্বশীল তাদেরকে দিতে হবে তো, আর কি কাজ করলে ওইটাও পুরো করতে হবে। আচ্ছা ঠিক আছে, মানে 1 মাসের মধ্যে গুছায় নাও। আর এদেরকে বলতে সব জায়গায় শূন্যতম প্রচার কেন্দ্র করাইতে হবে, আর কিতাব বিক্রি কেন্দ্র করতে হবে। এখন তো মানুষ শূন্যতম বুঝে না, কিতাবও বুঝে না, পড়াশোনা করে শিখবে কোত্থেকে? মনে করে জানেন, জিজ্ঞেস করতে কিছু বলতে পারে না। যারা বলে সব জানে এদেরকে আমার সামনে নিয়ে এদের পরীক্ষা নেব, মূর্খ লোক কোথাকার। এদের অবস্থা হয়েছে ওই যে ইমাম সাদিস আলাইহিস সালাম, ওনার সময় একটা লোক বলতো সে এবারে সর্বজ্ঞানী, সে সব জানে। তো উনি ওই লোকটা টাকাইলেন, টাকায় বললেন তুমি নাকি বলো সব জানো। হ্যাঁ সব জানি। তুমি মাটির থেকে একটা দুব্বা তুলে বললেন বলো তো এটা জোর না বেজোর, এখন তুমি জানে না। তুমি সব জানো, তুমি জানো না যেতে কি জানো? তুমি আমি যেটা জানি, আল্লাহ খালাকটা আসওয়াজ, আল্লাহ জোর জোর সব সৃষ্টি করছেন, এটা জোর। ব্যাপারটা হলে এদের অবস্থা হলে এরকম, আসলে জানেন না কিছু, মানে কিতাব না কিনার ফিকির আর কি। মূর্খ লোক বিপদের কারণ। যারা মূর্খ এরা মনে আমরা সব জানি, জ্ঞানী লোক কোনোদিন বলবেন না আমি সব জানি। আর এগুলো হলো বখিল ধরনের লোক, যেগুলো কিতাব কিনতে চায় না, এই শ্রেণীর লোকগুলো। ইলিম ছাড়া মানুষ কাজ করবো কেমনে? আল্লাহ আমাদের কোরআন শরীফ নাজিল করলেন, আসমানি কিতাবগুলি দিলেন, যেহেতু লিখিত না থাকলে মানুষও সবসময় ইয়ে করতে পারবে না। আবার এরপর হাদিস শরীফগুলি সংকলন করা হইলো, এরপর ইজমা কিয়াস সংকলন করা হইলো। সারা জানবে, মাসালা জানবে করতে। এক লোক বললো, শুনলো, তার কিতাবে না থাকলে সে পরে ভুলে গেলে আবার পুরাটা ভুলে গেল। কিতাব থাকলে মাঝে মাঝে দেখতে পারবে। মূর্খ লোক হলে বিপদের কারণ। এই যে এখন তো মুসলমানদের সেরকম নাই। প্রথম যুগে তারা তো কিতাব যখন রচনা অনেক হইতে থাকলো, তখন দেখা গেল অনেক এরকম পাঠাগার তৈরি হয়েছে, লক্ষ লক্ষ কিতাব সব জায়গায়, অনেক কিতাব। এই যে বিষয়গুলি কিন্তু ফিকিরই করে না। আর কিতাব থাকলে একটা লোক পড়তে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। আর কিতাব একটা বরকত আছে। আর কিতাবটা যে সংগ্রহ করে ছুঁয়ে গেল, এটা সদকা জারিয়া। তার আল্লাহ যারা পড়বে, আর না পড়লে থাকলেই সওয়াব পাবে সে, তার নিয়ত অনুযায়ী। যেমন মসজিদ তৈরি করেছে, মসজিদ সে তো সবসময় নামাজ পড়ে না, অনেক দূরে একটা মসজিদ তৈরি, জীবন সে নামাজ পড়ে না, এখানে যে তৈরি করে দিল, এটা যতদিন চলবে, কি পড়ুক আর না পড়ুক, সবটা তার আমলে যেতেই থাকবে। কিতাব কিনে সে রেখে দিল, সে যেটুকু পড়ার পড়লো, বাকিটা ছুঁয়ে দিল। তারপর তার আবার যদি পড়ে, তো ভালো, নাও যদি পড়ে, কিতাব যতদিন থাকবে ততদিন তার ফজিলত পৌঁছতে পারবে। এখন মূর্খ লোকগুলো বিপদের কারণ। এই জন্য আসলে এরা বখিল। 1 নম্বর হলো বখিল, 2 নম্বর হলো মূর্খ। মূর্খতার কারণে সংগ্রহ করে না, আর বখিল কারণে সংগ্রহ করে না। ইলিমের কদর বুঝলে তিনি মানুষ সংগ্রহ করবে। হাদিসে মান হুমান লা ইয়াশবান, 2 শ্রেণী কখনো তৃপ্ত হয় না। তলেবের দুনিয়া, তলেবেল ইলম। দুনিয়াদার দ্বারা তার কিন্তু তৃপ্তি নাই। যত কোটি কোটি টাকা কামাইলে তারপর আরো টাকা দরকার, দুনিয়াদার। আর ইলিমের তালাশ করি, ইলিমের চাইতে তো শেষ নাই। যত ইলিম অর্জন করে আরো দরকার, আরো দরকার, আরো দরকার। কারণ মোহাম্মত মারিফত তো কোনো শেষ নাই। নিজবোধ করবো তো আরো বেশি দরকার। মূর্খ লোক তার এগুলো বুঝবে না। দুনিয়াটা বুঝে, দুনিয়া অনেক দরকার, দুনিয়া ক্ষণস্থায়ী, চোখ বন্ধ তো শূন্য হয়ে গেল, তো পরকাল তো স্থায়ী। আর সবচেয়ে বড় হইল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নিজবত করব মোবারক। যে যত করবে তত সে নিকটবর্তী হবে, তত ফায়দা বেশি। মূর্খ লোকরা তো এটা বুঝবে না। এটা বুঝাটা একটা আল্লাহ পাক ওনার একটা নেয়ামত। এই যে ওলামা সুরে দেখো, আওমুন নাস তো মূর্খ বুঝলাম, ওলামা সুতা মাদ্রাসা পড়ায়, ওই বুঝলো কই? এই বুঝতো নাই।
যদি বুঝ যদি থাকতো তাহলে তো হারাম কাজ করে কেন? এটা প্রকাশ্য জিনিস। এটা একটা লোক নির্ঘাত ইন্তেকাল করতেই হবে। প্রত্যেকে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এটা একদম একদম স্বতঃসিদ্ধ। এটা হচ্ছে, ওটা যে কাফেরও যদি হয় সে ওইটা জানে মারা যাইতে হবে। ঠিক আছে, তাহলে মারা যায় কোথায় যাবে এখন? কাফেরা না কুফরি করে, তারা জাহান্নাম গেল। যারা ইমানদার তারা তো বিশ্বাস করে তাদেরকে যে পরকাল বেহেশত আছে, দুজক আছে, কারণ সে খুশির জন্য আমলটা করলো। সে যে জানা সত্ত্বেও সে জাহান্নামের আমল করতেছে, তাহলে তার ফয়সালাটা কি? ওটা তো ভুলে একবার চিন্তা করলো না। এটা মরলে যেটা জাহান্নামে যাবে, কঠিন শাস্তিতে গ্রেপ্তার হইব, এরপর সেই কাজে সে করে নাউযুবিল্লাহ। তার যে বুঝ শক্তি থাকতো কিছুটা, তার এই কাজটা কোনোদিন সে করতো না। কারণ ইন্তেকাল করতে হবে, এরপরে হয় বেহেশতে নেই দূরে যাইতে হবে। কাফেরদের কোনো সপিয়া নাই, কিন্তু মুসলমানদের বেহেশত একটা ফয়সালা আছে। জানার পরে সে কী করে কাজটা করে? ভুলে করে, তবা করলো মাফ হয়ে গেল, ইচ্ছা প্রকাশ সব করতেছে। এদের বুঝটা কোথায়? আরে বুঝটা তো একটা আল্লাহ পাক ওনার নেয়ামত। এখন যেমন বলা হচ্ছে ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল ফুরকান, মুত্তাকি হইলে আল্লাহ ফুরকান দিবেন। মুত্তাকি তো সবাই হইতে পারবে না, কোশিশ করুক, তাই আল্লাহ একটু বুঝ দান করবেন। কোশিশই তো নাই। এটা জিনিসটা কিন্তু সোজা জিনিস না। ওই ইয়ের সময় হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহর সময় একটা লোক ছিল ওনার প্রতিবেশী, মজুসি। সে ইমান, তারা অনেকবার বলা হয়েছে, সে বলে কি করে ইমান আনবে সে? কেন? মুসলমানরা তো সব বিশ্বাস করে, আল্লাহ পাক বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, বেহেশত, এর পৃথিবীতে আল্লাহ পাক নাফরমানি করে। এরা বেহেশত বিশ্বাস করে, দোজখ আছে, তার দোজখের কাজ করে। ইন্তেকাল আছে এটা তারা জানে, তারা এমনভাবে কাজ করবেন তার মৃত্যু হবে না, এই জন্য সে করে। তুমি বলতে তুমি বুঝছো, তাহলে তুমি ইমান আনো। তুমি তো বুঝতে পারছো, তুমি ইমান আনো। বিষয়টা হচ্ছে আমার বলা আছে যে কাফেরটাই বুঝতেছে বিষয়টা, যে মুসলমানরা বিশ্বাস করে আল্লাহ পাক পরকাল আছে, কিন্তু তার পরকালে আমল করে না। দুজক বেহেশত আছে, বেহেশতের আমল করে, দুজকের আমল করে। দুনিয়াটা অস্থায়ী, পরকালটা স্থায়ী, এটাও জানে, তারপরে দুনিয়ার জন্য মশগুল। আবার সে জানে ইন্তেকাল করতেই হবে, এরপর সে বেপরোয়া। এখন তো সেরকম হয়েছে মানুষ। পরকাল আছে, বেহেশত আছে, দুজক আছে, ইন্তেকাল করতে হবে, তাহলে আমলগুলি গেল কই? প্রকাশ্যে এত কিছু জানার পরে তার হারাম কাজ করে সারাদিন। তো এই লোকগুলির অবস্থাটা কি? এর কোনো অনুভূতি নেই দিলে। আল্লাহ বললেন বালহুম আদাল উলাইকুমুল গাফিলুন, এটা পশুর থেকে অদম যারা গাফিল। এত সাধারণ মানুষ ফিকির করে না, কারণ চক্ষুটা যদি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। যদি ন্যাক কাজে থাকুক, বদ কাজে থাকুক, যদি বদ কাজে থাকে ইমান মৃত্যু, তখন কি ভয় চালা? তখন জাহান্নাম ওয়াজিব। ন্যাক কাজে থাকলে ইন্তেকাল, তখন সে নাজাত পেয়ে গেল। এই বিষয়টা তো সোজা জিনিস না, মানুষ তো ফিকিরই করে না। মৃত্যু একটা বিষয় আছে, এটা কই? সে স্মরণ তো নাই। আবার জমিনে সে অবস্থান করে, সে কোত্থেকে আসলো, কেন আসলো, আর সে মুসলমান, তাহলে মুসলমানের মূলটা কি? এটাও সে জানে না। এটা ইমানদারের জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, অনেকে ইত্তেবা করার জন্য ফরজ। সেটা গেল কই? এত কঠিন বিষয়। আসলে মানুষ কোনো ফিকিরই করে না, যার সে বেপরোয়া, নাউযুবিল্লাহ। কারণ এটা তো যে কোনো সময় চক্ষুটা বন্ধ হইতে পারে, এটা কোনো নির্দিষ্ট কিন্তু নাই। তারপরে মানুষ হারাম কাজ করে। একটা হারাম কাজে মশগুল, তার ইন্তেকাল তো হয়ে গেল, তখন ফয়সালাটা কি? ন্যাক কাজে থেকে মারা হলো, ঠিক আছে, তো উদ্ধার হয়ে গেল। কঠিন বিষয় তো। আর দুনিয়া সে যত কিছু করুক, যাই করুক, যদি স্থায়ী হতে যায় ঠিক আছে, স্থায়ী জায়গায় আছে, এমনি অস্থায়ী। যেমন কোন ফিদ দুনিয়া কান্না গারিব না আবেরু সাবিল, কোন ফিদ দুনিয়া কান্না গারিব না আবেরু সাবিল। তুমি দুনিয়া এমন অবস্থান করো, তুমি মুসাফির, শুধু মুসাফির না, চলন্ত মুসাফির। চলন্ত মুসাফির অর্থ হলো, মুসাফির তো একখানে থাকে কয়দিন, 15 দিন না থাকলে তো মুসাফির। আর চলন্ত মুসাফির হলো এরকম,
সে চলতেছে, কিন্তু একটা বাহনে চলতেছে, এখন সে অনেক লম্বা রাস্তা, অনেক দূরে যাবে, তো মধ্যে একটু বিশ্রাম নিল কিছুক্ষণ, হয়তো একটা গোর সাইডের গাছের আশ্রয় নিল, অথবা ওখানে থাইমা একটু হয়তো পানি মান করলো, আবার সে রওনা হইল। তো চলন্ত মুসাফির, তুমি এমন ব্যবস্থা নয়, তুমি চলন্ত মুসাফির। চলন্ত মুসাফির স্থায়ী জায়গা তো নাই, ওই শেষ জায়গায় গিয়ে তার মঞ্জিলে মকসুদে গেলে সে স্থায়ী হবে। একটা লোক ইন্তেকাল করলে তার মঞ্জিলে মকসুদে বুঝবে, এটাকে তো স্থায়ী জায়গায় সে বুঝতে পারবে না। ইন্তেকাল হওয়ার আগ পর্যন্ত সে অস্থায়ী, সে যতক্ষণে দেখে নিয়ে যাক, যত কিছু করুক, এখানে স্থায়ী না। যখন তার ইন্তেকালটা হয়ে গেল, সে স্থায়ী জগৎ এসে গেল। মিন দারিল ফানিরা দারিল বাঁকা, অস্থায়ী জগৎ থেকে স্থায়ী জগৎ সে প্রত্যাবর্তন করল। আর এমনি ইন্তেকাল যেটা বলে, ইন্তেকাল শব্দ হইল স্থানান্তরিত, সে তো এখানে স্থায়ী থাকবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়ার পরকালের খ্যাতি এখান থেকে কামাই করে নিতে হবে। এখন এই জিনিসটিকে মুসলমানরা বুঝলো না। কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে, অনেকে পড়ে, তালিম তালকিন করে, তাই কি অবস্থা। এই কথিত তারা আলেমরা এত কত নুসরত করে মানুষে, নিজেই তো নাই নুসরতে, হারাম কাজ করে, বেপর্দ হয়, ছবি তোলে, আবার তন্ত্রমন্ত্র করে, দলমত করে। এগুলি প্রত্যেকের অনেক ফিকির করা উচিত। জিগির তো করেন, ফিকির করেন না। কারণ চক্ষুটা বন্ধ হলে ফয়সালাটা কি হবে? আর চক্ষু বন্ধর জন্য 100 বছর হায়াত চুক্তি রেখে কারোর সাথে। সারা পৃথিবীতে প্রতিদিন তো অনেক, একের শিশুতে শুরু করে বুড়া পর্যন্ত প্রতিদিন ইন্তেকাল করতেছে। প্রতিদিনই তো, যে খালি 100 বছর যারা তারাই মারা গেছে, আর কেউ মরে না, এরকম তো না। অনেক শিশু জন্ম হয়ে মারা যায়। তার এটা ফিকির করা উচিত। আর তার যেই আছে, প্রত্যেকের আত্মীয় স্বজন মারা গেছে, তারা বাপ দাদা মারা গেছে, বাপ নেই দাদা মারা গেছে, দাদার বাপ মরছে, আত্মীয় কিছু মানুষ মারাই যায় সবসময়। নসিবটা গেল কই? যে বলা হচ্ছে, জাগা জি লাগা নেই দুনিয়া নেই, ইবরত কি জাহায় তামাশা নেই। জাগা জি লাগা নিয়ে দুনিয়া নেই, দুনিয়া অন্তর লাগানো জায়গা না। জাগা জি, জি মানে অন্তর। এই জায়গাটায় জি লাগানে দুনিয়া নেই, দুনিয়ায় অন্তর লাগানো জায়গা না। ইবরত কি জাহায় তামাশা নেই, এটা নুসরত হাসিলের জায়গা, তামাশা করার জায়গা না। মানুষ তো খেল তামাশা করে, খেল তামাশার জায়গা তো এটা না। কারণ মানুষের এই জিনিসটাই বুঝতে হবে যে ক্ষণস্থায়ী স্থায়ী। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে ইত্তেবা করতে হবে, ওনাকে মহব্বত করতে হবে, ওনার মহব্বতটা বৃদ্ধি করতে হবে। তো এই বিষয়টা মানুষ বুঝেই না, তো কী করে, কী ফায়দা লাভ করবো সে? বিষয় তো কঠিন বিষয়। এখন সাধারণ লোক যারা আছে তারা তো কোনোটাই বুঝে না। এখন তাদেরটা তাদের ফয়সালা, তার আকীদা অনুযায়ী, তার আমল অনুযায়ী ফয়সালা। কিন্তু যারা যদি বুঝে দাবি করে, এদের তেমন শুদ্ধ না। আর এদের কারণে তো আমলগুলি নষ্ট হচ্ছে। আল্লাহ কোরআন বলছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা রাসূলা। তুকাল্লাবু উজুহুম ফিন্নার, আল্লাহ বলতেছেন যেদিন তোমাদের চেহারাটা আগুনে ঝলসায় দেওয়া হবে, মানে জাহান্নামী হবে তোমরা। তখন বলল, হায় আফসুস, আমরা যদি যিনি খালিক, যিনি মালিক, রব মহাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতাম, তাহলে আজকে এই অবস্থা হইতো না। ইয়া লাইতানা আতানা রাসূলা, যদি আল্লাহ পাক, যদি আমরা আপনাকে, আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতাম, তাহলে আজকাল জাহান্নামে যেতে হতো না। ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা কুবারানা ফাদাল্লুনা সাবিলা। তারা বলবে যে, তাহলে তোমরা কেন জাহান্নামে গেলে, কেন অনুসরণ করলে না? তখন তারা বলবে যে, আল্লাহ পাক তারা কি করেছিল, তারা তো তাদের জামানার যারা ওই আমির উমরা রাজা, সেজন্য লাওয়াতের অনুসরণ করে গিয়ে আমির উমরা, আর ওই তাদের কথিত মুরব্বী ওলামাইসু, এদেরকে তারা অনুসরণ করছিল। এরাই আদাল্লুনা সাবিলা, তারাই গোমরা করছে আল্লাহ পাক। এদের অনুসরণ করতে এখন তো সেটি হইতেছে। এখন এই লাওয়াত কুফরিদের অনুসরণ করে, আবার দেখা যাচ্ছে ওলামায় সুদের অনুসরণ করে, এদের দেখা দেখি হারাম কাজ করে সারাদিন।
এখন বল ঠিক আছে, তাহলে কি? তখন বলো রব্বানা আতিম দিফাইনি মিনাল আযাব ওয়ালহুম লানান কাবীরা, যে আল্লাহ এই সমস্ত লোকগুলির কাছে অন্যই এই এতগুলি আমলোক জাহান্নামী হয়েছে। এখন তারা সবাই বলে যে আল্লাহ পাক তাহলে যারা এগুলো করেছে এদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হোক, বড় লানত বর্ষণ করা হোক। ঠিক আছে, তাদের দ্বিগুণ শাস্তি দেওয়া হবে, লানত বর্ষণ করা হবে। তুমি তো ছুটতে পারবে না, তুমি তো জাহান্নামী, তা লাভটা হলো কি? তুমি আফসোস করলে তুমি তাদের অনুসরণ করেছো, এই জন্য জাহান্নামী হয়েছ। এখন তোমরা সবাই মিললে বললে যে আল্লাহ পাক তাদের দ্বিগুণ শাস্তি দেওয়া হোক, ঠিক আছে দেওয়া হবে, বড় লানত বর্ষণ তাও করা হবে, অসুবিধা নেই, তুমি তো জাহান্নামী। এরকম হতে তাদের করলে তুমি নাজাত পাবে, তুমি তো নাজাত পাচ্ছ না। বিষয়টা তো সোজা জিনিস না। তখন হাজার বললে তো কাজ হবে না, যে জাহান্নামী হয়ে গেছে তো জাহান্নামী হয়েই গেছে। এখন ইমানদার যদি থাকে, কুফরি যদি না করে, তাহলে তো শাস্তি ভোগ করে একসময় ভেস্তে যাবে। কিন্তু এটা তো কুফরি করতেছে না, এটা কুফরি করে না, পূজা করতেছে, কুফরি করতেছে না। আবার এটা ছবি তোলা জায়েজ ফতোয়া দেয়, নাউজুবিল্লাহ। বেপরদাকে বর্তমানে দরকার আছে, নাউজুবিল্লাহ। সে তো কাফির হয়ে গেছে। ইস্তেলালুল মাসি তো কুফরুন, কোনো হারামকে হালাল বলা কুফরি। আর রিদাবিল কুফরি কুফরুন, কোন কুফরিতে সন্তুষ্টি প্রকাশ করো কুফরি। বিষয়গুলো তো স্বাভাবিক মানুষ ফিকিরই করে না, কিন্তু সোজা জিনিস না, অনেক কঠিন। তাদের যেমন পারিবারিক তালিমের কথাটা বলি, মানুষ তো এটাও বুঝে না। আর একটা লোক ঠিক আছে একটা বুঝলো, একটা পুরুষ আইলো তালিম নিল এখানে, অর্থাৎ একটা মহিলা তালিম নিল, বুঝলো সে পরেশগার হইল। তার ঘরের লোকদের পরে যখন সে চেষ্টা না করে, তাহলে সে একা ব্যস্ত, তারা জাহান্নামে যাইব, তাদের তো পাপটা তার টানতে হইব। যদি তার হেদায়ত থাকে ভালো, সে হেদায়ত হয়ে গেল, সে বেঁচতে গেল। তো তার যারা যাদেরকে সে লালন পালন করলো, খাওয়াইলো পড়াইলো, এরা হারাম কাজ করে সারাদিন, এই গুণটা কোথায় যাবে? যে করলো সেই তো গুণ দায় দায়িত্ব নিব। এই জিনিসটা তখন ফিকির করে না। আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন রাইতি, প্রত্যেকে রক্ষক, সে রক্ষিত ভীষণ জবাবদিহি করবে, ছুটতে পারবে না কেউ। এখন একটা লোক ঠিক আছে, সে বুঝলো, সে তার পরিবারকে বললো, বুঝাইলো, সারাদিন বুঝাইলো, যদি সে না মানে তাহলে তারটা তার উপরে, এটা তো বুঝাইতে হবে। যদি না বুঝায় তাহলে তো হবে না, তার বোঝানো উচিত। সে খাওয়া দেয়, পড়া দেয়, সে মানবে না কেন? মানতে হবে। সে যদি নিজে আমলগুলি শুদ্ধ করে তাহলে তারা অবশ্যই করবে। তার আমলি সেই তুলটা কাজ করে, সে আমল করবে কোথেকে? অবস্থা তো সেরকমই। বিষয়টা তো কঠিন। তারপরে যে কিতাবাদিগুলো একটু পাঠ করে, আর কিতাব পড়লে একটা তাসির আছে। এখন যে সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাবগুলি পাঠ করলে ওনার একটা তাসির আছে, সে পাঠ কিতাবও তো পড়ে না। এখন সুন্নত মাওলিদ পালনের একটা নিয়ত থাকে, আর নিয়ত করলে এটা একটা তাসির আছে, প্রত্যেক জিনিসের তাসির থাকে। আর সবত মোতাসারা, সংসদ সবরটা তাসির করে। আর সবরটা কি? সব জিনিস তো তাসির করে, কোনটা তাসির করে না? আগুনে যদি গরম লাগে আর ফ্যানার ইয়ের সামনে বসলে যদি ঠান্ডা লাগে, তাহলে সবটাতে একটা তাসির আছে। একটা লোক কিতাব রাখলো, অনেকগুলি কিতাব, কিতাবের একটা ফয়েজ আছে, তাসির আছে। একটা লোক একটা কামরায় থাকে, অনেক কিতাব, কিতাবগুলি কিন্তু ফয়েজ বের হয়, ইচ্ছা অনুযায়ী তার মধ্যে ইলিমটা প্রবেশ করে, বা ইলিমের একটা মহব্বত পয়দা হয়। অন্তত সেটাও বুঝে না। প্রত্যেকটা জিনিসটা তাসির আছে। একটা সুন্নাহ পালন করে সে নিয়ত করলো, নিয়তের কারণে তার অন্তরে একটা তাসির পড়বে। একটা লোক পাপের কথা চিন্তা করলে একটা বদ তাসির পড়ে, সে নেকের চিন্তা করলে নেক তাসির পড়বে না। আর নিয়তুল মোমেনে খরিমিন আমালি, মোমেন তার আমল থেকে উত্তম। মোমেনের নিয়ত উত্তম হলে কেন? সে তো নেক কাজের চিন্তা করছে, এটার কারণে একটা তার রহমত বর্ষিত হবে। আর বদ কাজের চিন্তা তারপরে রহমত বর্ষিত হবে, নাউযুবিল্লাহ। মানুষ সাধারণ বিষয়গুলো মানুষ বুঝে না, যে নেক কাজ করা, নিয়ত করা, নেকের চিন্তায় থাকা, এটা তো একটা ফজিলতের কারণ।
যতক্ষণ সে ন্যাকের চিন্তা করে ততক্ষণ তার মধ্যে রহমত বর্ষণ করা হবে। আর পাপের চিন্তা করলে তো সে লানত বর্ষিত হয়, নাউযুবিল্লাহ। এমন একটা লোক তো সব নেক কাজ সে করতে পারবে না, সে নিয়ত করতে পারে, তাহলে তো হয়ে গেল, ফজিলত তো স্মরণই পাবে। এখন যদি যে হাদিস শরীফ অনুযায়ী একটা লোক হাফিজে কোরআন হবে বললো, বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, সে মারা গেল, হতে পারলো না, তাইলে যদি তাকে কবরে নিয়ে তালিম হাফেজ বানানো হয়, একদম প্রথম শ্রেণী হাফেজদের তার হাসন নসর হয়, এটা যদি, তাহলে বাকিগুলি কী হবে? একই তো জিনিস, নিয়ত অনুযায়ী। একটু নিয়ত করছে বড় আলেম হবে, হক্কানি রব্বানি, ইলিম অর্জন করে অর্থ মারা গেল, তাহলে তাকে তো ওই তালিম দেবে, আলেমদের সাথে হাসন নসর হবে, যে যেটা নিয়ে সেই জনিত হবে, অলি আল্লাহ হবে। সে যদি সত্যি সে নিয়তকে প্রশেষ করে, যদি সে অলি আল্লাহ না হয়, তাহলে অবশ্যই তাকে আল্লাহ ওই অলি আল্লাহদের সাথে হাসন নসর করবেন। এখন ওই যে হাদিস শরীফটা, এটা তো ইয়ে হয় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি হযরত আবু দারদা বর্ণনা করলেন, আমের আনসারীদের বাড়িতে গেলেন, এখন তো ওই তালিম তাকিম করতেছেন, তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি খুশি বললেন, ইন্নাল্লাহ ফাতালাকা আবওয়াব রাহমা ওয়াল মালায়েকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাকা, আপনার জন্য আল্লাহ সমস্ত রহমতের দরজা খুলে দিয়েছেন, সমস্ত ফেরেশতা আপনার মাগফিরাত কামনা করতেছেন। এরপরে মান ফাআলা ফি'লাকা নাজাতাকা, এটা কিয়ামত পর্যন্ত আজকের জন্য যারা আপনার মতো করবে এই আমল জরুরি, তাদের সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে নাজাত লাভ করেন সেইভাবে নাজাত লাভ করবে। তাহলে তার অর্থ কি হইল? তাহলে ওই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাসিবত যারা করবে, তাহলে তো এই হাদিস অনুযায়ী তাদের হাসন নসর সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুদের সাথে হবে। সুবহানাল্লাহ। মান ফাআলা ফি'লাকা নাজাতাকা, আপনার মতো যারা করবে, আপনার মতো কি, আপনি তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাসিবত করতেছেন, তাহলে এরকম সানাসিবত যারা করে, যে 1200 পালন করবে, 46 পালন করবে, ইত্যাদি ইত্যাদি, তাহলে তাদের কাজটা কেমন না? মান ফাআলা ফি'লাকা নাজাতাকা, আপনারা যেভাবে নাজাত লাভ করবেন তারা সেভাবে নাজাত লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা যেভাবে তারা সেভাবে কিভাবে হবে? তাহলে তো আপনাদের সাথে হাসন নসর হবে। সুবহানাল্লাহ। তাহলে এটা তো নিয়ত অনুযায়ী, প্রত্যেকটা আমল তো এরকমই। একটা লোক তো অনেক আমল করবে তা না, সে যদি আমলটা করে নিয়তটা রাখে, কোশিশে থাকে, তাহলে সে ওই সমপরিমাণ ফজিলত পাবে। সুবহানাল্লাহ। আর এটা আল মারু মা মান হাব্বা, যে জায়গায় মহব্বত করে সে তার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই মিলাদ পড়তে হবে, সানাসিবত করতে হবে। হ্যাঁ, এটা নিয়ত অনুযায়ী, কিন্তু নিয়তুল মুমিন খৈরুম আমালি, নিয়তটা আমলের থেকে উত্তম। নিয়তটা তো আর করতে হবে, সে অনুযায়ী কোশিশ করতে হবে। এই যে ওই যে আহমকটা মূল্য আহমক ছবিটা, এটা নিয়ত তো কুবরিয়া ছিল, সে কিন্তু মিলাদ শরীফ পাঠ করলে যে তাবারুকটা, এটা সে খুব খারাপ মনে করতো না। তো ওইভাবে এটা পস্তে পস্তে গলতে গলতে মরছে। এটার মধ্যে ওই সে যে ইয়া করছে, এটার মধ্যে দুর্গন্ধ পাই দিচ্ছে, মলমূত্রের দুর্গন্ধ পাই দিচ্ছে, এর মধ্যে এই দুর্গন্ধ বেরোলে মারা গেছে বসতে বসতে। ওই তার নিয়ত অনুযায়ী যে মিলাদ শরীফ তাবারুক পাঠ করা হইলো মলমূত্র পাঠ করা না, খাওয়া, তো এটা তো ওইরকম হয়েছে। কারণ যার প্রত্যেকের নিয়ত অনুযায়ী তার ফয়সালা। কারণ যার সাথে কাফের এই হযরত নূহ আলাইহিস সালামের ছেলে জলিকত রসুল, কেনান কাফের হয়তো ওঠা বসার কারণে সে তো কাফেরই মারা গেল, সে তো ঈমানদার হইতে পারলো না। আর ওই আসহাবে কাফের কুকুরটা, সে নেককারদের সাথে থাকার কারণে সে মানুষে বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। সোজা জিনিস, খুব কঠিন কিছু না। তো প্রত্যেকে তার নিয়ত অনুযায়ী বদলা খুঁজে পাবে। আমলগুলি ঠিক মতো করো, আর তার ইমতান যেটা যার শর্ত সাহায্য পুরো করো, তাইলে তো হয়ে যাবে। কাজ তো করতে হবে। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ উম্মত মনোনীত করা হয়েছে।
তোমার দায়িত্বটা কি? তুমি সৎকার আজ করো, বর্তমানে নিষেধ করো, খালিসি বানানো। তো উম্মতের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হলে এই আমলই করতে হবে, সৎকার আদেশ করতে হবে, বর্তমানে নিষেধ করতে হবে, এবং খালিসি মান অর্থাৎ সে জিজ্ঞেস করে সে অলি আল্লাহর কোশিশ করুক, তাইলে হবে। এখন কোরআন শরীফে তো সবই বলা হয়ে গেছে, কিন্তু মানুষ তো কোনোটাই পালন করে না, কঠিন একটা বিষয়। এখন আসলে সেটাই বলে, আসলে মানুষের অন্তরের সবচেয়ে কঠিন, অন্তরটা কঠিন। সে শোনে, দেখে, বুঝে, কিন্তু আসলে আমল করে না। একটা লোকের সামনে অনেক লোক ইন্তেকাল করতেছে, দেখতেছে, তারপরে আবার একটা মানুষের নানান রকমের যে আযাব গজব গ্রেপ্তার হয়ে যায়। এই যে ওলামায়ে সুগুলি এত অবস্থা হয়, মারা যাওয়ার পর কিন্তু গেলে ওই বাড়িতে থাকে, তো ছুটে না একটাও। এর যদি আমলতে ফিরে আসতো তার এক কথা ছিল, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, প্রত্যেকের শেষ ফয়সালার উপরে তার ফয়সালা। তার শেষ ফয়সালাটা কি? এখন বড় সবাই করুক, সবগুলি করুক, আর ওই যেরকম তোমরা সুন্দর প্রচারের ইয়ে করতে হবে, আর ওই কিতাবাদিগুলি প্রচার করতে হবে। কিতাবাদি প্রচার না করলে তো মানুষ জিনিস বুঝবে না। এই জন্য এই যে আমাদের দেশে এই যে দেওবন্দিদের কিতাবগুলি, দেওবন্দ তো কত দূরে, এখানে তাদের পরিচয় হলো কেমনে? তাদের কিতাবগুলি এই থানবীর কিতাবগুলি এই শামসুল ফরিদপুরি, এর আগে ফরিদপুরের ইয়ে ছিল গোলাপগঞ্জ, গোপালগঞ্জ, হিনকার, এই লোকটা অনুবাদ করে এখানে ছড়ায় থানবীর পরিচিতি ইয়ে করছে, পরিচয়টা দিচ্ছে, মানুষ চিনছে। কারণ তারা তো বাংলাভাষী না, উর্দুভাষী, তার বইগুলি পড়ছে, করে আস্তে আস্তে এনে তারা পরিচয় করাই দিচ্ছে, সবার সাথে মানে পরিচিতি লাভ করছে। আবার ঠিক মৌদুদি দেখো, মৌদুদি পাকিস্তানি, সেই কোথায় থাকে, তার এনে পরিচিতি হলো কেমনে? ওই আব্দুর রহিমটা, এটা কিন্তু তার বইগুলির অনুবাদ করে করে ছড়ায়, তার এনে পরিচিতি, তার পরিচয় করাইছে, যে এরকম মৌদুদি, মৌকুম ইত্যাদি ইত্যাদি, মানুষ জানছে এটা। তো কিতাবের দ্বারা কিন্তু এটা হয়েছে, অন্যভাবে হয় না। তো কিতাবগুলি এখন এদের কিতাবের প্রচার করে মানুষের কুফরি মতবাদটা শিখাইছে, নাউজুবিল্লাহ। তাহলে আমাদের হকটা যদি সব জায়গায় প্রচার করে, তাহলে মানুষ হকটা দাঁড়িয়ে হবে, আগে যারা বিশুদ্ধ হবে, সেটা কিন্তু মানুষ করেই না। কিতাবের দ্বারা যে কাজটা অন্য দ্বারা সেই কাজটা হবে না। আল্লাহ এক একটা জন্য একটা কাজ নির্দিষ্ট রাখছে। কিতাব প্রচার করলে একরকম হবে, সুন্নত প্রচার করলে এটা আরেক রকম হবে, তালিম তালকিন একরকম হবে, এক একটা তাসির আছে। আর বিশেষ করে কিতাব প্রচার করলে ইলিমের জন্য তার সহায়ক হইল, আর এদিকে সুন্নত বর্গগুলি তাহলে সে আস্তে আস্তে বেদাত থেকে বাঁচতে থাকলো। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতটা তার বৃদ্ধি পাবে, নিজবরটা বৃদ্ধি পাবে। এখন এগুলি না বুঝলে তার জোর করে তো কারো বোঝানো যায় না, এত সোজা জিনিস, কঠিন কি আছে? মান হাব্বা সে আকসারা যিকরাহ, যে জায়গায় মহব্বত করে সে তার কথা বলে, আর যার কথা বলে তার মহব্বতটা ভিতর প্রবেশ করবে। হ্যাঁ, কিতাব দিতে হবে, সুন্নাহর প্রচার করতে হবে, বলতে হবে। এখন তো হক জিনিসে তো বলতে হবে, প্রচার করতে হবে, না করলে কেমন হইব? হ্যাঁ, বোবা হয়ে থাকলে, বোবা হইলে তো কাজ হবে না। কাফেরা তো বোবা থাকে না, এদের কুফরি মতবাদটা ঠিকই ছড়াইতেছে। এদের সেই কাফের দেশগুলি, সেই আমেরিকা হোক, ইউরোপ হোক, কত দূর থেকে এদের কুফরি মাল সামান এখানে প্রচার করতেছে, এই মুশরিকের কুফরি মালগুলি প্রচার করতেছে। মুসলমানটা গেল কই? মানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নর গেল কই? এদেরকে প্রচার করে না, এখন মুসলমানরা কি জবাবদি করবে? যদি বলা হয় তুমি তো কাফের একটা প্রচার করছিলে, তাহলে আমার গিরি গেল কই?
এটা তো মুসলমান একবার ফিকির করে না। বিষয়টা যত সোজা মনে কিন্তু এত সহজ কিন্তু না, অনেক কঠিন বিষয়। মানুষ মহব্বত চায়, মারফত চায়, নিজবত চায়। ধরো সাহাবাই কিরাম যেন কি করছেন, এমনি মহব্বত পাইছেন, কত কষ্ট করছে। যে আমাদের ইদানিকাল দেখবে দৈনিক আল ইসলাম শরীফ যাইতেছে, এর মধ্যে প্রায় ওই ফানাবাক একটা ইয়ে যায় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ ফানাবাক হয়েছে। ওরা কি করছেন, এটা ফিকিরের বিষয় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশ ওনার সাহাবা কিন্তু করছেনই। ওনার যে ইয়েগুলি ছিল, বাহনগুলি ছিল, পশুগুলি ছিল, এগুলি পর্যন্ত শোকে মারা গেছে। একটা উন্নি ছিল, সেটা উন্নিটা না খাইতে খাইতে মারা গেছে, খাবার বন্ধ করে দিছে। একটা ইয়ে ছিল, গাধা ছিল, সেটা ইয়ে মানে পাগলের মতো হইয়া কূপে পড়ে মারা গেছে, বেহুশ হয়ে। এরকম অনেকগুলি ঘটনা আছে। পশুগুলি পর্যন্ত মারা গেছে শোকে। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর নিজেদের মনে গেছেন, সব খালি হয়ে গেছেন, সব পেরেশান অস্থির হয়ে গেছে। সাহাবাই কিরা আমাদের যেমন পেরেশান হয়েছেন, পশুগুলি হয়ে গেছে, সবগুলি সব পাগলের মতো হয়ে গেছে। তো নিজবোধ মহব্বতটা কি? তো মানুষের তো এই মহব্বতটাও নাই। আমাদের দৈনিক আল ইসলাম শরীফে যাই দিন যাচ্ছে, ফাঁকে ফাঁকে যায়, ফানা বাঁকা। এখন তো মানুষকে পত্রিকাও পড়ে না, শিখবে করতে। অনেকগুলি যায়, খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলি যায়। ইলিম ছাড়া তো সে মূল জিনিস কখনোই সে বুঝবে না। আর সুন্নত পাওয়ার ছাড়া সে কোনোদিন বেদাত থেকে বাঁচতে পারবে না। আর একটা সুন্নত পালন করলে একটা তার রহমত বসিয়ে থাকলো। আর যদি বলছে সে অনেকগুলি বেদাত করে, একটা সুন্নত পালন করে, বেদাতটা সে যদি অন্তত ঘৃণা করে যে আমি আসলে সব সুন্নত পালন করব, তাহলে তার ওই গজব সে বেঁচে গেল তার নিয়ত অনুযায়ী। যেন একটা লোক দাড়ি চাচ্ছে, এখন দাড়ি চাচ্ছে কবির গুনাহ, সে নিয়ত করলো যে আজকে দাঁড়িয়ে রেখে দিল, নিয়ত করলে তো দাঁড়িয়ে হয়ে যাবো না। তো মানুষ লোকটা দাঁড়িয়ে চাচা, কিন্তু সে দাড়িওয়ালা হয়ে গেছে। আল্লাহ ওনার কাছে সে দাড়িওয়ালা, সে নিয়ত করছে, কিন্তু মানুষ দেখবে লোকটা দাঁড়িয়ে চাচা, তার দাড়ি উঠতে তো 1-2 মাস সময় লাগবে। কিন্তু এর মধ্যে মানুষ মনে লোকটা দাঁড়িয়ে চাচা, কিন্তু আল্লাহ ওনার কাছে দাড়িওয়ালা, তার নিয়ত অনুযায়ী। এই অবস্থায় সে যদি মারা যায়, মানুষ মধ্যে লোকটা দাঁড়িয়ে চাচা অবস্থায় মারা গেছে, কিন্তু আসলে সে দাড়িওয়ালা মারা গেছে তার নিয়ত অনুযায়ী। এখন বলো, বুঝাও, দেখো। আর এরপর কাজগুলি তদারকি করার তারা সাপ্তাহিক অবশ্যই যেমন দেয়। আর যারা সপ্তাহে না দিতে, ঢাকা শহরে থাকলে তো সপ্তাহে কোনো সমস্যাই নেই, সপ্তাহে তাদেরকে দিতে হবে। আর এখানে তোমাদের যে সাপ্তাহিক জুবান নয়, এটার ভিতরে তোমাদের তো জুবান জুমানদের লোকদের আসা উচিত। এই সাপ্তাহিক দিন দিবকতা রাখতে হয় না, এখানে জুবান লোকদের আসা উচিত, এখানে আলোচনা করা উচিত। আর ইলিম ব্যবহার, ইলিমের যত চর্চা তত বৃদ্ধি হবে। জানলে খেলে হয় না, জানার পরে অনেক মস্ক করতে, তাইলে জিনিসটা বরকত হয়। এটা করতে হবে। তাহলে ঠিক আছে, থাকবো।